শুনুন, জানাজার যাবতীয় যে দোয়া কিভাবে আপনি পড়বেন সরাসরি এবার আলোচনা করছি। জানাজার নামাজে বা জানাজার সালাত যখন আপনি আদায় করবেন, আপনি প্রথমে সোজা কিবলামুখী হবেন। জানাজার আগেকার নিয়ম অনুযায়ী আমাদেরকে নিয়াত করতে হয়। আমাদের কেমন নিয়াত করতে হয়? দেখেন, সালাত, জানাজার সালাত আদায় করতে যাব, এখানেও বিদআত রয়েছে। আমরা অবশ্যই জানি জানাজা ফরজ। ফরজের দুটো ভাগ আছে, একটা ফরজে কিফায়া আর একটা হচ্ছে ফরজে ফায়া। তো ফরজে ফায়া সেটা হচ্ছে আপনার জানাজার সালাত, কিছু মানুষ পড়লেই হবে। তো আপনার নামাজ পড়তে গিয়ে আমরা করি কি, আমরা নিয়াত করি যে জানাজার নামাজ পড়ছি, কাবা শরীফের দিকে মুখ করে ফরজে ফায়া এইরকম ভাবে মুখে উচ্চারণ করে আমরা জানাজার নামাজ পড়ে থাকি। এটা হচ্ছে বিদআত, মুখে উচ্চারণ করা যাবে না। জানাজার সালাতে আমরা অন্য নামাজে যেমন 5 ওয়াক্তের সালাতে আমরা করি কি, নিয়াত বান্ধি, বাইনি পড়ি, দুআয়ে সানা পাঠ করি, কিন্তু জানাজার সালাতে এই দুআয়ে সানা পড়া যাবে না। আপনি কিভাবে এবার পড়বেন সরাসরি এবার দেখুন, তাহলে অবশ্যই বুঝতে পারবেন। আপনি সর্বপ্রথমে যেদিকে আপনার লাশ থাকবে, অর্থাৎ পশ্চিম দিকে বা কাবা শরীফের দিকে যে লাশটা থাকবে, যদি আপনার সেই লাশটা পুরুষ হয়, ভালো করে শুনুন, যদি লাশটা পুরুষ হয় তাহলে পারে এইরকম ভাবে কোমর বরাবর বা মাজা বরাবর আপনাকে দাঁড়াতে হবে। তারপরে যদি মহিলা হয় তাহলে আপনার এই যে মাথার সাইড, সিনা বলা হয়েছে হাদিসে এসেছে, এই সাইড করে আপনাকে দাঁড়াতে হবে, মাথার সাইডে। তো সর্বপ্রথমে কোনো এই জানাজার সালাতে আপনাকে নিয়াত করতে হবে না, আপনি মনে মনে তো আপনার হয়ে যাবে। আপনি কি করতে এসেছেন, আপনি যখনই গোরস্থানে যাবেন তখনই তো আপনি বুঝতেই পারছেন যে আমি আজকে জানাজার নামাজ পড়তে চলেছি। অতএব মুখে উচ্চারণ করে জানাজার নামাজ হবে না। সর্বপ্রথমে দেখেন, এবার সর্বপ্রথমে আপনি যখন জানাজার সালাত যখন আদায় করবেন, তখন এই যেমন আপনি 5 ওয়াক্তের সালাতে যেভাবে হাত উঠিয়েছেন, তো এইরকম ভাবে আল্লাহু আকবার বলে এইরকম সিনাই আপনাকে হাত বাঁধতে হবে। অনেকেই মুসলিম সমাজের নামাজে, জানাজার নামাজে কিছু বোঝে না, অনেকে হাত বাঁধে এইরকম করে আল্লাহু আকবার, অনেকে আবার আল্লাহু আকবার। এইরকম বিভিন্ন মুসলমানদের অনেক মাযহাব রয়েছে, তো মাযহাবপন্থীরা এইরকম ভাবে আপনার হাত বেঁধে থাকে। একদম সরাসরি যেটা সহিহ হাদিস থেকে প্রমাণিত সেদিকে আমি আলোচনা করছি। সরাসরি এই দেখেন, এই কানের নিচে বা এই সিনা বরাবর এইভাবে হাতটা উঠাতে হবে। এরকম ভাবে হাতটা এরকম আপনার এই সাপের মতন ফানাও তুলবেন না, এরকম হাতকে ভাগো করবেন না, হাতকে এরকম বুঝিয়ে আঙ্গুল রাখবেন না, ঠিক স্বাভাবিক অবস্থাতে থাকবে এইরকম ভাবে। আবার এরকম ভাবে বুকের সঙ্গে হাতটাকে চেপেও রাখবেন না। আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে গেলেন। এবার সরাসরি এখানে কিছু পড়া যাবে না, কোনো সানা, কোনো নিয়াত করা কিচ্ছু করা যাবে না। এখানে সরাসরি শুরু করে দিলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। হয়ে গেল সূরা পাঠ করা। তারপরে আপনাকে হাত উঠাতে হবে আরেকবার, আল্লাহু আকবার। তারপরে এবার আপনাকে দরুদ ইব্রাহিম পাঠ করতে হবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম
ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহু আকবার। দরুদ ইব্রাহিমের পর আপনাকে আল্লাহু আকবার বলে হাত উঠাতে হবে। তারপরে মৃত্যু ব্যক্তির জন্য যে আপনার দোয়া করা হয় আসল জানাজার দোয়া, এবার সেটা পাঠ করতে হবে। আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাআহিহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান। আল্লাহুম্মা লা তাহরিমনা আজরাহু ওয়া লা তাফতিননা বা'দাহু। আল্লাহু আকবার। এইভাবে শেষ তাকবীরে হাত উঠালেন। তারপরে আপনাকে ডান দিকে সালাম ফিরতে হবে। তারপরে বাম দিকে কেমন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এইরকম ভাবে জানাজার সালাত আদায় করতে হবে। এবার জানাজার সালাত আদায় করার পরে আপনি যতক্ষণ গোরস্থানে থাকবেন সেই মৃত্যু ব্যক্তির জন্য আপনাকে দোয়া করতে হবে। আল্লাহুম্মা গফির লাহু, আল্লাহুম্মা রহমহু, আল্লাহুম্মা গফির লাহু, আল্লাহুম্মা রহমহু, আল্লাহুম্মা গফির লাহু ওয়া সাব্বিতাহু, আল্লাহুম্মা গফির লাহুম ওয়া সাব্বিতাহুম। এইরকম করে যত মৃত্যু ব্যক্তির জন্য দোয়াগুলো আছে সেই কবরে বা গোরস্থানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বসে যেভাবে থাকবেন আপনাদের সকলকেই মৃত্যু ব্যক্তির জন্য এই দোয়াগুলো পাঠ করতে হবে। কিন্তু আমরা গোরস্থানে গিয়ে মৃত্যু ব্যক্তির জন্য দোয়া পাঠ না করে, দোয়া না করে আমরা ওখানে অনেক আপনার সমালোচনায় আমরা করে থাকি। আলেমদের করি, জালেমদের করি, নেতা নেত্রী যারা রয়েছে সকলের আমরা সেখানে সমালোচনা করি যে এই আলেম তো অমুক করলো না, ও তো সমক করলো না, অমুক মন্ত্রী তো অমুক করেছে। আমরা গোরস্থানে গিয়ে এই সমস্ত আলোচনাগুলো করি। অতএব আমরা যখন জানাজা বা মৃত্যু ব্যক্তিকে নিয়ে যখন আমরা গোরস্থানে যাব, আমরা যতক্ষণ গোরস্থানে থাকব সেখানে মৃত্যু ব্যক্তির জন্য আমরা যত দোয়াগুলো রয়েছে মৃত্যু ব্যক্তির জন্য আমরা সেখানে পড়ব। তারপরে বিভিন্ন রকমের সমালোচনা থেকে আমরা যেন বেঁচে থাকতে পারি। শেষে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমাদের মুসলিম সমাজ মূর্খ সমাজ, আমরা গোরস্থানে গিয়ে আমরা অনেক রকমের সমালোচনা করি, আমরা পাপের কাজ করি। আল্লাহ তুমি আমাদেরকে পাপ থেকে বাঁচার তৌফিক দান করো। আমরা যেন গোরস্থানে গিয়ে যে জন্য যাই, মৃত্যু ব্যক্তির কামনার জন্য যাই, তার জন্য দোয়া করার জন্য যাই, যেন আমরা মৃত্যু ব্যক্তির জন্য সঠিকভাবে সালাতুল জানাজার শেষে যতক্ষণ আমরা থাকবো সেখানে তাদের জন্য যেন দোয়া করতে পারি। এই তৌফিক তুমি আমাদেরকে দাও, আমিন, আল্লাহুম্মা আমিন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।